চোখে আইলাইনার দিয়ে, ঠোঁটে আপনার লিপস্টিক দিয়ে সুন্দর করে বলছে ইসলাম ধর্মের মধ্যে লেখা আছে যে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো। আমার শুনে আফসোস হলো, আমি যেহেতু এখন মিডিয়া অ্যাভয়েড করি, আমি কোনো ডিবেটেও যেয়ে বসি না। যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে, কারণ এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, মাদ্রাসায় শিশুর ধর্ষণ চলছে, শিশু নির্যাতন চলছে। কদিন আগে মেইনস্ট্রিম মিডিয়ায়, এক সপ্তাহ আগে, এটা সুন্দর করে সেজে গুজে ঠোঁটে লিপস্টিক দিয়ে আর চোখে ওই যে কি দেয় কাজল, আপনাদের মুরব্বীদের জমানায় দিত, আমাদের জমানায় আমাদের কি দেয়? আইলাইনার দেয় এখন, তাই না? কাজলের যুগ চলে গেছে। চোখে আইলাইনার দিয়ে, ঠোঁটে আপনার লিপস্টিক দিয়ে সুন্দর করে বলছে ইসলাম ধর্মের মধ্যে লেখা আছে যে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো। আমার শুনে আফসোস হলো, আমি যেহেতু এখন মিডিয়া অ্যাভয়েড করি, আমি কোনো ডিবেটেও যেয়ে বসি না। আপনারা দেখতেও পান না, সে মেইনস্ট্রিম মিডিয়া বলেন আর এমনি বলেন। আমার মনে মনে হলো, ম্যাডাম যে কথাটা আপনি বললেন এটা ডেভেনপোর্ট বলেনি, ম্যাডাম যে কথাটা বলছেন মিস্টার মাইকেল এইচেড বলেনি, আপনি যে কথাটা বলছেন ওয়াশিংটন আরভিং বলেনি, ডি রোজারিও বলেনি, মিস্টার ওলিয়ারি বলেনি, মরিস বুকাইলি বলেনি, মিস্টার স্যার উইলিয়াম মুর বলেননি, মিস্টার ওলিয়ারি বলেননি, মিস্টার বসওয়াকার স্মিথ বলেননি, শরৎচন্দ্র বলেননি, বঙ্কিমচন্দ্র বলেননি। আপনি যে কথাটা বলছেন ও কথাটা আমাদের বিবেকানন্দও জীবনে বলেননি। আপনি যে কথাটা বলছেন এটা কষ্ট দেওয়া কথা এবং তথ্যের অপলাপ, সত্যের অপলাপ, তথ্যহীন কথা বলেছে। কারণ আপনার লিপস্টিকটা যা আছে মনে হচ্ছে হরেক মাল 6.5 টাকার লিপস্টিক, যার জন্য আপনি এত সস্তা কথা বলেছেন। আপনার লিপস্টিক যদি দামি হতো, কথাটা একটু দামি বার হতো। চোখে আইলাইনারটা মনে হচ্ছে ওই দামি কোনো ব্র্যান্ডের নয়, ওই কমা ওই হাড়ির নিচের কালি দিয়ে তৈরি করা। আল্লাহ রাসূল পরিষ্কার বললেন যে ওর বুকে কার মূর্তি আছে ওটা দেখা তোমার কাছে বিচার্য নয়, বরং ও যাকেই বানুক না কেন ও হচ্ছে আমার বোন, যাও ওকে সেবা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বুকে মূর্তি ছিল, আল্লাহ রাসূল বললেন মার্ডার করে দাও। আমি কোট আন কোট কথা বলছি, বললো মার্ডার করে দাও। বলেন একবার। উসমান গনি তাকে নিয়ে আসতে গেছে, উসমান গনির দিকে ফিরে মাথায় চুল, মাথায় পাগড়ি এবং সুন্দর দাড়ি দেখে মেয়েটি উসমান গনির দিকে ফিরে থু করে থুতু দিল। আরব দুনিয়ায় আগে এই যে থুতু দেয়া একটা রেশন ছিল, যার জন্য আজও অনেক আরবিরা দেখবেন আজামিদের উপর রেগে গেলে থুতু দেয়। এই যে ডিম মারামারি যে দেখছেন না, ডিম মারা, ডিম ছিঁড়ে মারছে, ডিমের দাম বেড়ে গেল, যার মাথায় ডিম ভাঙাভাঙি হচ্ছে। এই ডিম মারা সিস্টেমটা ব্রিটিশরা করতো, জানেন তো, ব্রিটিশদের সিস্টেম। আর এখন কিছু হলেই ডিম থেরাপি। তো ঠিক আছে, যারা খাওয়ার যোগ্য তারা ডিম খাক, ক্যালোরি বাড়ুক না। কেউ কারো ক্যালোরি বাড়াতে চাই যদি ইচ্ছা করে, তো আগে ঝাড়ো, পরে ডিম দিয়ে ক্যালোরি খাবে। ক্যালানি না, ক্যালোরি খাবে, ক্যালোরি। এখনো সব রেডি হও, যে ঝাড়বে পরে তোমার ক্যালোরি বাড়াবার জন্য আন্ডা মানে ডিম রেডি করে রেখে দিয়েছে। যে যার খাদ্যর প্রয়োজন খেয়েছে, আমরা খাইওনি, মারিওনি, ঝামেলা শেষ। যে যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে। মুখের সামনে দাঁড়াবার মতো উপায় নেই। ক্লাস 4 পাস করে নে, ভাষা শুনলে মনে হবে যে বিশাল কিছু ব্যাপার। গাড়ির সামনে 40-50টা ব্যাচ সুন্দর করে রাখা আছে, গাড়িতে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে, দেওয়ার পর পায়ের উপর পা তুলে দিয়ে একদম বসে সুন্দর করে দামি গাড়ি চড়ে যাচ্ছে, পরে দেখে তার ভেতর থেকে চুয়া মুড়ি আর পেঁয়াজ বার হচ্ছে। যারা 50 লাখ টাকার গাড়িতে চুয়া মুড়ি আর পেঁয়াজ, মানে দশা ফিরেছে, দিশে ফেরে নাই। এখন ক্যালোরি হাই করছে ডিম খেয়ে, কিছু করারও নেই। আমার কথা খারাপ লাগছে নাকি কাউকে?
কারণ আমি রাজনীতি করি না, আমি এমন একটা জায়গায় আছি আমি যেটাই বলবো কেউ গায়ে পেতে দেবেন না। তবে জায়গা মতো যদি খারাপ লাগে সেটা আমার কিছু করারও নেই, যে যার প্রাপ্য পাক, আমার আপত্তি নেই বলার। আল্লাহ রাসূল বলছেন যাও উসমান ওকে তুলে নিয়ে আসো, আমার বাড়িতে নিয়ে চলো। উসমান গনি যায়, যাওয়ার পরে যখন থুতু দেয় উসমান গনি আল্লাহ রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ও আমাকে থুতু দিচ্ছে। থুতুটা মুছতে মুছতে আমার রাসূলের কাছে এসেছে। আমার রাসূল বলছে যা বেটা উসমান, আমার জন্য আর কত তুই অশান্তি সহ্য করবি, আমার জন্য কত অপমান অপদস্থ তুই সহ্য করবি। উসমান গনি বলেছিলেন হুজুর মেয়েটি আমায় থুতু দিয়েছে, গালাগাল করেছে, আমাকে দেখতে পারেনি, আমাকে হিংসার চোখে দেখেছে, ঘৃণার চোখে দেখেছে, কিন্তু ওর মধ্যে একটা কথা বলেছে আমি নাকি আপনার গোলাম। ওই মেয়েটি আমাকে বলেছে যা মুহাম্মাদের গোলাম দূর হয়ে যা, এই কথাটা আমায় বলেছে। হুজুর এই কথাটা আমায় বড় ভালো লেগেছে। কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমি উসমানকে যদি কখনো ডাক দেয় ওই মেয়েটির নাম মুহাম্মাদের গোলাম বলে যেন ডাকে। হুজুর গাল দিয়েছে, গালাগালের মধ্যে একটা কথা বলেছে আমি নাকি আপনার গোলাম। হুজুর আমার বড় পছন্দ হয়েছে, এই নামটা দিয়ে যেন আমায় কিয়ামতের দিনে ডাকা হয়। আমার রাসূল বলছে কেন এত ভালোবাসিস বাবা, কেন এত ভালোবাসিস বাবা, যা আমার বেলালকে ডেকে নিয়ে আয়। হযরত বেলালকে ডাক দিয়েছে। হযরতে বেলাল হাবশীকে উসমান গনি বলছে বেলাল যাও অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় চলে যাও। আল্লাহ রাসূল আছে টিলার পেছনে, কথা শেষ হওয়ার আগে হযরত বেলাল চলে গেছে। আমার নবীজির কাছে এসেছে। আমার নবী বলছে বেলাল ওই মেয়েটিকে তুলে আমার বাড়িতে নিয়ে যাও। বেলাল যে দেখে ওর বুকেতে মূর্তি। বেলাল বলছে হুজুর এর বুকে মূর্তি, আমার নবী কি বলেছিলেন যে ওর বুকে মূর্তি আছে, ওকে হত্যা করে দাও? আমার রাসূল বলতে পারেন না? আমার রাসূল বলছে ওর বুকে কার মূর্তি দেখার বিষয় তোমার নয়, ওকে নিয়ে আমার বাড়িতে চলো, ওর খেদমতের প্রয়োজন আছে, অসুস্থ আছে ও। ভলিউমটা একটু হাই করো, ওকে নিয়ে চলো বাড়িতে। হযরতে বেলাল যখন ওকে নিয়ে বাড়িতে আসলো, আম্মা খাদিজার কাছে আল্লাহর রাসূল এসে বলছেন খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে। কি হুজুর? বলছে একটা মেয়ে নিয়ে এসেছি, ওর একটু খেদমত করতে হবে। আম্মা খাদিজাও দেখে তার বুকে ওই মূর্তিটা আছে। বলছে হুজুর ওর বুকে মানাতের মূর্তি। বলছে ও কোন ধর্মের দেখার দরকার নেই, ওর সেবা করো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আম্মা সেবা করছেন, আমি শর্টে সংক্ষেপে বলছি। আম্মা জান ফাতেমা তো জোহরা একদিন 5 বছর 7 বছর বয়স পানি নিয়ে যাচ্ছে, কার জন্য? ওই মেয়েটির জন্য। আর আল্লাহ রাসূল মেয়েকে দেখে একটু গদগদ মনে বললেন ফাতেমা। আম্মা বলছে আব্বু পানিটা একটু ছলকে পড়েই তো যেত। কার পানি নিয়ে যাচ্ছ? বলছে মজার খবর আছে এসে বলছি। আম্মা ফাতেমা গেছে, আল্লাহ রাসূলের কাছে এসেছে। আসার পরে নবীজির দাড়িতে হাত দিয়ে হাঁটুর উপরে নিজের দুটো ছোট ছোট হাঁটু রেখে বলছে আব্বু পানি কার নিয়ে যাচ্ছিলাম জানো? বলছে কার? বলছে ওই ঘরে একটা মেহমান আছে, ও আল্লাহকেও মানে না আল্লাহ বলে, আর তোমাকেও রাসূল বলে মানে না। হ্যাঁ বলছে হ্যাঁ। তাহলে তাকে পানি খাওয়াচ্ছ কেন? বলছে আব্বু এটা অন্য ব্যাপার, ও আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, ও তো আল্লাহরই বান্দি, আর তোমাকে রাসূল বলে মানুক আর না মানুক তুমি তো রাহমাতাল লিল আলামিন। অতএব মা বলেছে ও কোন ধর্মের বিচার করো না, কোন জাতির বিচার করো না, বরং একটা পিয়াসাকে পানি খাওয়ালে আল্লাহ আমি ফাতেমাকে তার দয়ার জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। যে জাতির 5 বছরের বাচ্চার শিক্ষা যে মানুষ পিয়াসা হলে কোনো ধর্ম দেখতে নেই, মানুষ ভোকা হলে কোনো ধর্ম দেখতে নেই, মানুষ যদি অসহায় অবস্থায় থাকে তার ধর্ম নিয়ে বিচার করতে নেই, মানুষ যদি দুরবস্থার মধ্যে থাকে কোনো ধর্ম নিয়ে বিচার করতে নেই। 5 বছরের বাচ্চাকে ইসলামের ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আম্মা খাদিজা এই শিক্ষা দিয়েছিলেন। আজও যারা সুফিজমে বিশ্বাস করে, আজও যারা সুফিবাদে বিশ্বাস করে, আজও যারা প্রকৃত রাসূল প্রেমিক, যারা নবীজিকে নবীজির উম্মত বলে দাবি করে, তারা কিন্তু এই আদর্শই বেড়ে চলে। কোন ধর্ম কোন জাতির দেখার ব্যাপার নয়। তোমার নৈতিক কর্তব্য একে অন্যের পরিপূরক হয়ে বাঁচা। আমি যে জেলা থেকে এসেছি
আপনাদের শুনতে ভালো লাগবে, আমার হুগলি জেলায় বাড়ি। হুগলি জেলায় আপনারা ফুরফুরা শরীফে হুগলি জেলায় কি করতে যান? জোরে বলুন, কোন দরবারে যান? দাদা হুজুর কেবলার দরবারে যান। আর হুগলি জেলায় প্রতি বছর সারা পশ্চিমবঙ্গ নয়, যেমন সারা ভারত থেকে হুগলি জেলায় দাদা হুজুরের দরবারে যায়। এখন হুগলি জেলায় সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষ যাচ্ছে, কারণ আমার বাড়ি থেকে মাত্র 13 কিলোমিটার দূরে বাবা তারকনাথের মন্দির শ্রাবণী মেলা চলছে এখন, যেখানে ফুরফুরা শরীফ ওখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে সারদা মায়ের আতুর ঘর, যেটাকে আটপুর বলা হয়। আমি যে জেলা থেকে এসেছি সেখানেই ব্যান্ডেল চার্চ, আমি যে জেলা থেকে এসেছি সেখানেই দেখবেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের বেলুর মঠ। আমি যেখান থেকে এসেছি সেখানেই শুয়ে আছে আমার দাদা হুজুর পীর কেবলা। অতএব সারা বাংলা যদি সম্প্রীতির বাংলা হয়, আমি হুগলি সেই সম্প্রীতির পীঠস্থান থেকে এসেছি। অতএব কোন জাতির মানুষ দেখা সুফিদের কাজ নয়, কারণ আমরা লাদেনের ধর্ম করি না, মাসুদ আজহারের ধর্ম করি না, আমরা ওই মোল্লা ওমরের ধর্ম করি না, জঙ্গিবাদীদের ধর্ম করি না। আমরা যে ধর্মটা করি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম করি, যে ধর্ম শিক্ষা দিয়েছে ভালোবাসা দিয়ে ভরে দাও সারা পৃথিবীকে, মহব্বত সবার সাথে রাখো, ঘৃণা কারো প্রতি রেখো না। যে ধর্ম শিক্ষা দিয়েছে মানুষের ভাঙা মনটাকে তোমরা প্রেম দিয়ে মিলিয়ে দাও, একে অন্যের গলা মিলো, এটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বিভিন্ন ভাবে ব্যতিক্রমী কিছু কথাবার্তা আমরা শুনতে পাই, যেগুলো দুঃখজনক আমাদের কাছে। কিছু ভাষা আমরা শুনতে পাই জেহাদি, আমরা শুনতে পাই আমরা জেহাদি। আরে শুধু আমরা জেহাদি নয়, আমরা ভারতীয়রাই জেহাদি। আর জেহাদ করেছিলাম বলে ব্রিটিশ সিংহের থাবা থেকে আমাদের ভারতবর্ষ রক্ষা পেয়েছিল। যারা ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করেছিল, আজ নাম দেখুন দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে। আজকে জেহাদি কথাটাকে যদি পজিটিভ ভাবে আমরা নিই, কটূক্তি সুরে যদি আমরা না নিই, তাহলে ভারতের ইতিহাস থেকে আশফাকুল্লাহ খানের নামটাকে মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে বীর আব্দুল হামিদের নাম মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে শাহনওয়াজ হোসেনের নামকে মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে বীর আপনার খান আব্দুল গফফার খানের নাম মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে আল্লামা ফজলে খায়রাবাদীর নামকে মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে আপনি হযরত আপনার মুজাদ্দিদে জামান দাদা হুজুরের স্নেহধন্য আমার বাড়ির মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছিলেন হাবিবুর রহমানের নামটা মুছে দিতে পারবেন না। বিনয় বাদল দীনেশের নাম মুছে দিতে পারবেন না। ক্ষুদিরাম বোসের নাম মুছে দিতে পারবেন না। ভগৎ সিং এর নাম মুছে দিতে পারবেন না। অতএব হিন্দু মুসলিম শিখ ইসাই সবার জিহাদ প্রাণের পরিবর্তে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছিলাম। এই জিহাদি দিল্লির ইন্ডিয়া গেটে ৯৭,০০০ শহীদের নাম আজও লেখা আছে, যার মধ্যে হিন্দুদের নাম, খ্রিস্টানদের নাম, ইসাইদের নাম আর সবার নাম পাবে। শুধু ৬৫,০০০ মুসলমানের নামও সেখানে লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। আমরা দেশের জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই একভাবে যেমন বুকে সেদিন দাঁড়িয়েছিলাম। আমি একটা স্বাধীনতা সংগ্রামীর ঘরের ছেলে, আমি ফ্রিডম ফাইটারের ঘরের ছেলে। কোন বাইরের কাউকে টেনে নিয়ে এসে মায়া কান্না কাঁদিয়ে আমি সিম্পাথি নিয়ে ছেলে নয়। অতএব আপনাদেরকেও মাথায় রাখতে হবে যে দেশ আমার দেশ, আমাদের দেশ। আমার রাসূল বলছে হুব্বুল ওয়াতনি সাতরুম বিল ঈমান, দেশকে ভালোবাসা হলো তোমার ঈমানের অঙ্গ। হুব্বুল ওয়াতনি নিসফুম মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হচ্ছে ঈমানের অর্ধ অঙ্গ। অতএব দেশত্বের পরিচয় সাবুত কারো কাছে দিতে হবে বলে আমার মনে হয় না। আমরা আঘাত পাই কত রকম, কত কিছু আছে, আমরা বরদাস্ত করি, সহ্য করি, সংবিধানকে শ্রদ্ধা করি, সংবিধানকে মাথায় দিয়ে চলি। কারণ পীর আবু বকর সিদ্দিকী তিনি বলেছিলেন, শহীদ মিনার সমাবেশ আপনার আমার কলিজা, আপনার আমার প্রাণ পুরুষ দাদা হুজুর কেবলা জিন্দাবাদ যে কথাটা বলেন, এই দাদা হুজুর পীর কেবলা শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন। বড় লর্ড ছোট লর্ড লর্ড কার্জনদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, দেশত্বের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ডান হাতে রাখি কোরআন, বাঁ হাতে আমার হাদিস,
বুকে রাখি আবু বকরের ঈমান, মাথায় আছে ভারতের সংবিধান। আমার দেশের কোন হিন্দু মুসলিম কোন ধর্মপ্রাণ মানুষের উপরে যদি আঘাত আছে, তাহলে কোন বড় লাট ছোট লাট কোন ব্রিটিশ সরকারকে আমি আবু বকর ছেড়ে কথা বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুজাদ্দিদ জামান তিনি যুগ সংস্কারক ছিলেন, কেবলমাত্র মুসলিমদের জন্য নয়। কোন হিন্দু ভাই বলতে পারবেন না মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম কেবলমাত্র মুসলমান হিন্দুদের জন্য এসেছে না। শাস্ত্র বলছে তিনি এসেছিলেন মানব নবজাগরণের জন্য, মানব জাতির কাছে। আমি মানতে পারি আর না পারি ওটা পরের কথা, আপনার দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, কিন্তু শাস্ত্র বলছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম মানব জাতির জন্য এসেছিলেন। অতএব তাকে যেমন হিন্দুরাও শ্রদ্ধা করে, মুসলিমরাও শ্রদ্ধা করে, বৌদ্ধরাও শ্রদ্ধা করে, সম্মানীয় মানুষকে সারা পৃথিবীর সবাই সম্মান করে। এখানে আলাদা করে কারোর মনে কিছু জাগাবার প্রয়োজন আছে বলে মনে হয় না। যেমন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবী হিন্দু মুসলিম সবাই শ্রদ্ধা করে, আমার দাদা হুজুর পীর কেবলাকে সবাই শ্রদ্ধা করে। আমরাও আজকে বাজারের মধ্যে যারা হিন্দু মুসলিম এসেছি, আমরা একে অন্যের পরিপূরক। নেতাই নেতাই ঝগড়া মারামারি হয় না, মারামারি নিচতে হচ্ছে, মহা মুশকিল কাণ্ড। আমাকে আজকে একটা হিন্দি মিডিয়া, দিল্লির মিডিয়া, আমি নাম নিচ্ছি না, আমাকে প্রশ্ন করছে তসলিমা नसरीन आए हैं बंगाल में, इस बारे में आपका राय क्या है? आज क्या हुआ, आए तो हम दो उनको, क्या फर्क पड़ता है, कोई आते हैं कोई जाते हैं। नहीं, वो उसने कोई विवादित बयान दिए थे, हम जो दिया तो उनसे जाके पूछो, हमसे क्यों? तुम ये बताओ तस्लीमा आए गए, तस्लीमा इधर आए हैं, क्या पेट्रोल का दाम कम हो गया? বলছে তসলিমা এসছে কি বলবেন? আমি যে এসেছে এসছে, এখানে আমার কি বলার? আমি চিন্তা করে দেখি তসলিমা এসছে, আচ্ছা আপনি বলুন তসলিমা এসছে বলে কি তেলের দাম কমে গেছে, গ্যাসের দাম কমে গেছে, ইথানল আপনার E20 পেট্রোলের কি সমস্যা মিটে গেছে, দিল্লির ছাত্র আন্দোলন মিটে গেছে? যখন এখানে তসলিমা এসছে তখন কি আমাদের দৈনন্দিন সব সমস্যাগুলো সমাধান হয়ে গেছে না? সে এসেছে, কেউ দাওয়াত করে এনেছে, সে বক্তব্য দিয়েছে, গল্প শেষ। এটা এত বড় করে দেখার কোনো জায়গা নেই। আজ বড় করে দেখে তাকে হিরো বানিয়ে দিয়ে আমার কোনো আপনার হিরো বানাবার কোনো সদিচ্ছা নেই। আমাকে আপনি জিজ্ঞাসা করুন বাংলায় বাস করেন রবীন্দ্রনাথ সম্পর্কে কি বলতে চান? আপনি আমায় জিজ্ঞাসা করুন বাংলায় বাস করেন মাতঙ্গিরি হাজরা সম্পর্কে কি বলতে চান? আপনি আমায় জিজ্ঞেস করুন বিনয় বাদল দীনেশ সম্পর্কে কি বলতে চান? আপনি আমায় জিজ্ঞাসা করুন ক্ষুদিরাম বোস সম্পর্কে কি বলতে চান? আপনি আমায় জিজ্ঞাসা করুন নেতাজি সুভাষ বোস সম্পর্কে কি বলতে চান? আপনি বলুন, আমি বলছি। তাদের সুনাম, তাদের গুণগ্রাহী, আমরা দেশের জন্য প্রাণ দিয়েছে। এছাড়াও কত বড় বড় ধর্মস্থানের ধর্মগুরুরা আছে যারা ফুরফুরা শরীফের সঙ্গে অ্যাসোসিয়েট, হিন্দু ধর্মের ধর্মগুরু, খ্রিস্টান ধর্মের ধর্মগুরু। আপনারা সেসব ধর্মগুরুদের সম্পর্কে জানতে চান, তাদের গুণগ্রাহী আমরা, তাদের সুনাম করতে আমাদের বুকে কোনো কার্পণ্য নেই। কিন্তু কোথা থেকে কে এসছে তাকে যদি জিজ্ঞেস করেন, তার অগ্রপশ্চাৎ কিছু বুঝি না, আমি বলবো কোথা থেকে। এই যে আমার কথাটা বুঝতে পারছেন তো নাকি? আসলে কি আমরা যদি আদর্শ আজ ভুলে যেয়ে থাকি। আমি আরেকটা কথা তাকে বললাম, তাকে দাওয়াত দিয়ে আনার আগে তার সমস্ত বইগুলো একবার যদি পড়তো, দাওয়াত দেওয়ার আগে তার সমস্ত বইগুলো পড়লে আমার মনে হয় দাওয়াত দিত না। বাকি সে বুঝে নিচ্ছে। আপনাদেরকেও বলি, কোন রকম উস্কানি, কোন রকম ফোসলানিতে বাঁচা দিয়ে হই হই করে লাফালাফি করার দরকার নেই। কনস্ট্রাকটিভ চিন্তাধারা, ভারতের সংবিধানকে শ্রদ্ধা করি, সংবিধান সম্মত ভাবে আমরা চলতে পছন্দ করি, একে অন্যের পরিপূরক হয়ে বাঁচতে আমরা পছন্দ করি, একে অন্যের মুখে হাসি ফোটাবার জন্য আমরা ছোটবেলার যে বন্ধু ছিল আজও আমার সে বন্ধু আছে, কালও সে আমার বন্ধু ছিল, আগামীতেও সে আমার বন্ধু থাকবে। আমাদের ছোটবেলার বন্ধুত্ব, ভ্রাতৃত্ব যেন আমরা নষ্ট না করে ফেলি, এই জিনিস মাথায় রাখতে হবে। রাজনীতি করতে যে ভাই ভাইয়ের শত্রু যেন না হয়ে যায়। সেই আদর্শ আল্লাহ রাসূল দেখিয়েছেন। কোন জাতির তুমি দেখতে যেও না, কোন ধর্মের তুমি দেখতে যেও না, মানুষের সেবা করো। মেয়েটি সুস্থ হয়ে গেল, বুঝলেন? বিরক্ত লাগছে না তো কাউকে? মেয়েটি সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যখন চলে যাবে, হযরতে বেলালে হাবশিকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল
যারে মেয়েটাকে একটু পার করে দেওয়ায়, মানে পার করে দেওয়া হয়। মেয়েটি আমার নবীজির ঘর থেকে বেরিয়েছে, আল্লাহ রাসূল ঘরের পাশের জানালায় দাঁড়িয়ে, আর এক পাশে আম্মা ফাতেমা ছোট্ট মতো, তার পাশে আম্মা খাদিজা, দরজা মধ্যে দেওয়াল, তার পাশে জানালা, মানে সব সামনের দিকে। ওদিকের কথাবার্তা এখনো কমলো না, আপনারা ওয়াজ করবেন? গরমে আমার সব জায়গা থেকে ঘাম বার হচ্ছে আর আপনারা কথা বলছেন। ভাজি বোঝার চেষ্টা করুন। বার হয়ে যাচ্ছে ঘর থেকে, জাস্ট বাইরে পাটা রেখেছে, সঙ্গে সঙ্গে ওই মেয়েটি হযরতে বেলালকে বলছে, বেলাল তুই সত্যি মুহাম্মাদের গোলাম নয় তো? মুহাম্মাদের গাধা নয় তো তুই? মুহাম্মাদের গোলাম নয় তো? মুহাম্মদ খুব খারাপ লোক। নাউজুবিল্লাহ বলেছেন, সবাই মিলে বলেছেন আল্লাহ রাসূল খারাপ লোক। হ্যাঁ, শুনলে অবাক হয়ে যাবে। আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, তখন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, মুসলমান হয়নি কিন্তু, নাজ্জাশী বাদশা আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল, এই আবু সুফিয়ান, মুহাম্মাদের বিরুদ্ধে এত বিরুদ্ধাচরণ করছে আবু জেহেল, উতবা, উমাইয়ারা, অ্যাজ আ হিউম্যান বিং তোমার কাছে আমার জানার বড় ইচ্ছা, আচ্ছা মানুষ হিসেবে মুহাম্মদ কেমন একটু বলো তো। হ্যালো, বুঝতে পেরেছেন আমার কথা? তার যে এত বদনাম করছো, সবাই তার যে এত বিরুদ্ধাচরণ করছে, অ্যাজ আ হিউম্যান বিং মানুষ হিসেবে মুহাম্মদ লোকটি কেমন একটু বলো তো। হযরতে আবু সুফিয়ান বলেছিলেন কিনা, দেখো তার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আমি লাতুজ্জাত মানাত হাবলকে মানি, সে এক খোদায় বিশ্বাস করে, মুহাম্মাদের সাথে আমার নৈতিক মিল কিছু নেই, নীতিগত আদর্শগত কোনো মিল নেই, মুহাম্মাদকে আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু তুমি যদি মানুষ হিসেবে বলো মুহাম্মদ কেমন মানুষ ছিলেন, আমি আবু সুফিয়ান অমুসলমান হওয়ার পরেও বলি আল্লাহর জমিনে আমিনার বেটা মুহাম্মাদের মতো ভালো মানুষ আর আমি আমার জীবনে দেখি না। কে বলছে? আবু সুফিয়ান মুসলমান হয়নি, বলছে অ্যাজ এ হিউম্যান বিং মুহাম্মাদের থেকে ভালো মানুষ আমি দেখি। এই মেয়েটি বেরোবার সময় বলছে মুহাম্মদ খুব খারাপ। ঠিক আছে, তার পয়েন্ট অফ ভিউ, তার ওপিনিয়ন। আল্লাহ রাসূল বলেনি তাকে মেরে দাও, দিস ইজ ফ্রিডম অফ স্পিচ, এটাকেই বলে বাক স্বাধীনতা। আল্লাহ রাসূল তাকে মেরে দিতে বলেননি। আরে হতে পারি ওর কাছে আমি খারাপ, তা বলে আমি খারাপ? সুবহানাল্লাহ বলেন। বলেছিল আমার নবীকে খারাপ কিনা, হয়তো কেউ আমার নবীকে খারাপ বললো, বই গেছে। হযরতে বেলাল বলছে তোকে স্বামীর সার্টিফিকেটটা সব থেকে ভালো তার বউ দিতে পারে, তাই না? আমার স্বামী কেমন? আম্মা খাদিজাকে একসময় জিজ্ঞেস করা হলো, হ্যাঁ বিবি খাদিজা, আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ আ হিউম্যান বিং মানুষ হিসাবে তার চারিত্রিক দিকটা কেমন একটু বলবেন? বলছে আমি খাদিজা, আমি আমার বিয়ের 10 বছর আগে থেকে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীকে দেখছি। আমি যখন 25 ও তখন, আমি যখন 30 ও তখন 15, ওর 15 বছর বয়স থেকে আমি ওকে দেখছি। আজ আমার স্বামী হয়েছে যখন ওর বয়স 25, আমার বয়স 40, কিন্তু আমি মুহাম্মদকে জীবনে আমার চোখে চোখ রেখে কথা বলতে দেখিনি। যখনই কথা বলতো মুহাম্মাদের নজরটা আমার পায়ের দিকে থাকতো। বলুন না সুবহানাল্লাহ। বলছে এত সৎ চরিত্রের মানুষ আর আমি দ্বিতীয় দেখিনি। এমন মুসলমান খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূল হযরতে বেলালকে বলছেন, বেলাল ওকে ছেড়ে দাও। হযরত বেলাল বলছে গলা টিপে শেষ করে দেবো তোকে, তুই কার বদনাম করছিস জানিস? আল্লাহ রাসূল হাত নাড়িয়ে বলছেন, না রে না বেলাল, ওকে তুমি জানে মেরে দিও না, ওর পিওভি, ওর পয়েন্ট অফ ভিউ, ওর যে কথাটা ও বলেছে ওকে বলতে দাও। দিস ইজ ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা।
বেরিয়ে যখন চলে যায় কিছু দূর যাওয়ার পরে বলছে, জানিস বেলাল, মোহাম্মদের মতো সত্যি খারাপ মানুষ নেই, নাউজুবিল্লাহ। বলছে ওয়াজ দেয়, জাদু করে, ও মানুষের মনে ও মানে হিপনোটাইজ করে, সম্ভ্রম করে। বেলাল বলছে গলা টিপে মেরে দেবো, চুপচাপ চো। বেলালকেও তো ভয় লাগছে, নবীজি পিছন থেকে হাত নাড়ছে, ইশারা করছে গলা টিপে মেরে দেবো, চুপচাপ চা, ঝাবালার বলেছিস। হঠাৎ কিছু দূর আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে বলছে কিনা বেলাল, মোহাম্মদ হচ্ছে ধোকাবাজ, ধাপ্পাবাজ, মানুষের মনে আঁচ করে, জাদু করে। মোহাম্মদের মতো বেঈমান আর দুনিয়াতে একটাও দেখিনি। হযরতে বেলাল সহ্য করতে পারে না, দুই হাত দিয়ে ওর গলাটা ধরতে, আমার রাসূল, আমাদের দুনিয়ার বাদশা দয়ার নবী দুটো হাত নাড়িয়ে ইশারা করে আর বলে, না 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 বেলাল, ওকে তুই জানে মেরে দিস না বেলাল। বেলাল তুই ওকে ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে। ছেড়ে দেওয়ার পরে কাঁদতে কাঁদতে বেলাল ওর মাথাটা ধরে এরকম ঘুরিয়ে দিয়ে বলছে, ওই দেখ। কি বলছে, বললো বলে তোকে ছেড়ে দিলাম। বলছে ও মা গো, কি সুন্দর একজন মানুষ, দুই হাত নাড়ছে কেন? বলছে পাগল, নাড়ছে বলি তো বেঁচে আছিস। বলছে ওই যে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে, ও তো আমায় পানি খাওয়াতো, ওই দেখো মা আমার চুল বেঁধে দিত, কত খেদমত করেছে ওই মাটি। বলছে পাগল, ওরা কারা জানিস? বলে কারা? বলছে যাকে ঘৃণা করিস তুই জানিস? বলে কাকে? মোহাম্মদকে ঘৃণা করি। বলছে পাগলি, ওটা মোহাম্মদের স্ত্রী। আর এই বাচ্চাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা, যার বাড়িতে তুই এতদিন ছিলি, ওটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। তুই ওকে ঘৃণা করিস, তুই আমার নবীকে ঘৃণা করিস বলে নিজের বাড়িতে আমার রাসূল লুকিয়ে চুপি চুপি চোরের মতো থাকতো, তোর সামনে আসতো না। আজ তোকে মারতে বারণ করছে কেন জানিস? আল্লাহর রাসূল তোর মুখের কথাটা শুনেছে, দুঃখ পেয়েছে, কিন্তু তোকে বলার স্বাধীনতা আমার নবী দিয়েছে। আমি মারতে যাচ্ছি, রাসূল আমাকে বারণ করছে, আমি যেন তোকে না মারি। এই কথা শোনার পরে মেয়েটি বলেছিল, এটার নাম যদি ইসলাম হয়, বেলাল তুমি ওকে যে বলে দাও, আমি এখনই কালমা পড়ে মুহাম্মাদের গোলাম হয়ে গেলাম। This is my Islam. This is my Islam. Freedom of speech, মানুষের যে বলার স্বাধীনতা, পয়েন্ট অফ ভিউ, যেটা যার। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কে কত কিছু বলছে, আমরা থরি না পরোয়া করি। অতএব আপনাদের ব্যাপারগুলো, বিষয়গুলো সব মনে রাখতে হবে। আল্লাহ রাসূলকে আবু জেহেল এসে বলে দিল, আবু জেহেল তোমার খোদাকে আমি মেনে নিলাম। বাবা কি ব্যাপার, খোদাকে মেনে নিল? হোয়াট ইজ দিস? কে বলছে? আবু জেহেল মেনে নিল। আল্লাহ রাসূল চুপচাপ বসে আছেন, আবু জেহেল এসে বলল মেনে নিলাম। আমার নবী বলছে ঠিক আছে কলমা বলো। আবু জেহেল কলমা বলতে আরম্ভ করলেন। আপনাদের খুব গরম হচ্ছে? হ্যাঁ, ফ্যানে হাওয়া নামছে তো, আর একটু কষ্ট দেবো, দিয়ে শেষ করে দেবো, বুঝলেন? আমার নবীজিকে এসে বলছে যে তোমার খোদাকে মেনে নিলাম। কে? আবু জেহেল। আল্লাহ রাসূল বলছে তাহলে কলমা বলো, কলমা বলো। বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার নবী বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আবু জেহেল বলছে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বলে এদিক ওদিক তাকিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইপো, বলে কি? বলছে আল্লাহও তো নেই। আল্লাহ নেই মানে কি? তুমি বলছো আল্লাহ ছাড়া মাবুদ নেই, তো আল্লাহ কোথায় দেখাও, আল্লাহ কোথায় দেখাও। আমার রাসূল বলছে আল্লাহকে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যেও দেখতে পারেনি। কোরআন রব্বি আরিনি আনজুর ইলাইক। তো তুমি আবু জেহেল কমবক দেখবে কোথা থেকে? হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, একটু সব চুপচাপ হয়ে যান, এদিক ওদিক তাকান না, আমার দিকে দেখুন। আমার কি সর্বনাশ হচ্ছে, গরমে কি বলবো, আর আপনারা এদিক ওদিক দেখছেন। চলছে তাও গরম, হাওয়াও গরম হয়ে গেছে। পানি চলছে, পানি চলছে, নাহলে বাড়িয়ে লাভ নেই, এটা সুন্দর আছে।
হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা থাকলে আমিও পারবো। মাঙ্গড়ের অলি গলি, ক্যানিং এর আপনাদের এই এতটা অঞ্চল, বুঝলেন, এই বোদরা বাজার থেকে গেলে ওদিকে একদম সে মিনাকাই রাস্তা পার হয়ে যাচ্ছে, বুঝলেন, এদিক দিয়ে গেলে বোধহয় যায়, তাই না? আর এদিক দিয়ে বুড়াঙ্গ টোরাঙ্গ এরেন্ডা খাঁচ দিয়া ভাইরাল জায়গা, এই যে মানে এমন কোন গলি নেই যে গলিতে আমি চলিনি। প্রচুর ঘুরতাম আগে এদিকে। সব কম বয়সী বাচ্চা ছেলেরা এরা আমাকে বুঝতে পারবে না, এই আমাদের বয়সী যারা আছেন কি, তাই তো নাকি গো? এমন কোন জায়গা নেই যে জায়গা আমি মানে ভাঙড় মানে এই এতটা অঞ্চল মানে জলসা মানে কি মেয়েরা হুজুর আছে, মানে এটা একদম সবাই জানে শতসিদ্ধ। তারপরে কিছুদিন গ্যাপ, কারণ ঢোলও আমার, তবলাও আমার, অর্কেস্ট্রার আমার, সব আমার, আমার মতো করে আমি গাই, কারো মতো গাইতে পারি না। আজ আবার মানুষের স্বতন্ত্র মত প্রকাশের জায়গায় এসেছে, আমাকে নিয়ে এসেছে, আমি বলছি কথা বুঝতে পারছি, উন্মুক্ত মানসিকতা নিয়ে দাওয়াত করেছে, এসেছে, নিয়ে এসেছে, আমি এসেছি। আপনার খুশি তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার আমার মহাব্বতকে আল্লাহ এবং তার রাসূলের জন্য কবুল করে নিক, বলুন আমিন। তো চলুন এইটা বলেই শেষ করে দিই। হ্যাঁ, বলছে কই খোদা আল্লাহ কোথায় আছে দেখাও। আমার নবী বলছে মুসা কালিমুল্লাহ রাসূল হয়ে আল্লাহকে দেখতে পারেনি, তো তুই কোথা থেকে দেখবি? তুমি কি করে দেখবে? বলছে ওসব জানি না, হয় তোমার খোদাকে দেখাও, না হলে আমার খোদাকে দেখবে, চলো। আল্লাহ রাসূল বলছে সম্ভব নয়। আবু জেহেল বলছে আমি সামনে কদিন পরে এসে খোঁজ নেবো, তুমি কি করছো সিদ্ধান্ত জানিও। আমি চললাম, আবু জেহেল চলে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার রাসূলকে জিজ্ঞাসা করছে, এই হাবিব কি হলো, মন খারাপ কেন? বলছে আবু জেহেল এসে বলছে আপনাকে দেখবে। বলছে দেখতে পাবে না, বলে দাও। বলছে আল্লাহ ওটা আমি বলে দিয়েছি। বলছে তো কি হলো? বলছে তারপরে বলছে কিনা যে ওর খোদাকে আমায় দেখতে ওর বুতখানায় যেতে হবে, ওর প্রার্থনা গৃহে আমাকে যেতে হবে, ওর প্রার্থনার জায়গায় আমায় যেতে হবে। আমার আল্লাহ বলছে মুহাম্মদ তুমি যাও, মুহাম্মদ তুমি যাও। আমার নবী বলছে আল্লাহ কি বলছেন? বলে হ্যাঁ তুমি যাও।